অভিনেত্রীর এটা প্রথম বিয়ে হলেও কাঞ্চনের ৩ নম্বর। দুজনের বয়সের ফারাকও বিস্তর। ২৭ বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে করেছেন ৫৩ বছর বয়সী তৃণমূল বিধায়ক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लेंटी ये देखिए, लइका होई तोरा धक 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 मारी सिवान वाला कोच 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 कोच। সিঙ্গেলরা সব ঝাড় খাচ্ছে, দেখছে না কেউ আর। কাঞ্চন দা বিয়ে করলো এটা নিয়ে 3 বার। একটা মেয়ে পড়ছে না তাই ঘুরছে অলি গলি। ভাই 3টে বিয়ে করতে চাইলে বাড়াও টাকার থলি। কথাটা যদি সত্যি হয় দিও হাতের তালি। ভিডিওটা সবাই পুরো দেখো, দেবো না কোনো গালি। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, ভিডিও দেখবো মজা নেবার ভুলে যাবে, তো সিরিয়াসলি নেবে না। কি দোস্ত, সব ভালো তো? সো হে গাইস, আমি রাহুল সবাই ভালোবাসা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ল্যাথ করবো। তো গাইস, আজ আমরা কথা বলবো বাংলার ঘরে ঘরে সিরিয়ালের রাধারানী শ্রীময়ী দি আর তার বিয়ে করা স্বামী কাঞ্চন দাকে নিয়ে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, লেটস গো। পাশের বাড়ি কদমালির ছোট্ট মায়াটা, তারে দেখা পরাণ পাখি খাঁচায় থাকে না। তো গাইস, একদা এক সময় আমাদের কাঞ্চন দা সবাইকে দেওয়ার জন্য মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কাঞ্চন দা সবাইকে দেওয়ার আগে কাঞ্চন দাকেই সবাই দিয়ে দিত। আই মিন চড়। ম্যাডাম এক্সকিউজ মি, বলুন। নেবেন নাকি? নেব। জানোয়ার কথা নেব, জানোয়ার কথা কার? তুই কি দিবি রে? আমি তো কি দিচ্ছি। আর এরপর কাঞ্চন দা আমাদের অঞ্জলি দেবী মানে সায়ন্তিকাদের কাছে যায়। নিহাত আমি এসে বাঁচিয়ে দিলাম। আর শোন, আর সায়ন্তিকা দি কাঞ্চন দাকে শ্রাবন্তী দীক্ষা নিতে বললো। তারপর থেকে কাঞ্চন দার তো কপালটাই খুলে গেল। সালা একটা নয়, দুটো নয়, একেবারে 3টে বিয়ে। কাঞ্চন দা কংগ্রাচুলেশনস। গাইস, মানুষের বয়স বাড়লে কি হবে, কিন্তু ইচ্ছেটা কোনোদিন মাথা থেকে যায় না। সেটা আমাদের কাঞ্চন দা আজকে প্রমাণ করে দিল। আর আমাদের কাঞ্চন দা শ্রীময়ী দিকে বিয়ে করার আগে এইসব কথা বলেছিল। আমি এখনো বলছি, এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। না না কাঞ্চন দা, তোমাকে কে বললো এখানে পরকীয়ার কেস চলছে? এখানে তো মোয়ে মোয়ের কেস চলছে, তাই না? একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ। হ্যাঁ, এটা সাধারণ মেয়ে নাকি অসাধারণ মেয়ে, এটা এখন পাবলিক হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর গাইস, শ্রীময়ী দি এবং কাঞ্চন দার বিয়ের কারণ ছিল এটাই। আমি একটা সত্যি চাই, একটা কাঁধ যেখানে আমি মাথা রেখে নির্দ্বিধায় কথাগুলো বলতে পারবো। শেয়ার বলছি দিদি, যে তোমাকে একদিন কোলে তুলতে গিয়ে হার্ট ফেল করে ফেলছিল, তার কোলে সারা জীবন মাথা রাখতে পারবে তো? নিজেকে আগে বাঁচতে হবে, জীবন একটাই। আর হয়তো কাঞ্চনদার জীবনে কি হয়েছে, কাঞ্চনদা প্রপার একটা না কাঁধ পাইনি। বলছি দিদি, বাঁচতে গেলে তো অক্সিজেন লাগে, কাঁধ তো লাগে না। আর কাঞ্চনদা একটা কাঁধ খুঁজতে গিয়ে 3টে বিয়ে করে নিল। আর গাইস, শ্রীময়ীদের কথা অনুযায়ী কাঞ্চনদার চিন্তা ভাবনা ছিল ঠিক এমন। ফার্স্ট কাট, সেকেন্ড কাট, থার্ড কাট। এই সম্পর্কটাকে তুমি সহবাসের নাম দিতে চাও? না না, কখনো দিতে চাই না। আরে দিদি, তুমি নাম কেন দেবে? তুমি তো জানোই তুমি কাঞ্চনকেই বিয়েটা করবে, আর ওসব নাম টাম দিয়ে কি আর হবে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা আমার প্রতি হয়তো আপনাদের নেগেটিভ চিন্তাধারা হয়েছে। এগুলো সত্যতা আসবে আইনি পদক্ষেপে। আর কবে আসবে দিদি? বিয়েটা তো করেই নিলে। আর তার থেকে বড় কথা হলো তুমি নেগেটিভ কাজ করবে আর পাবলিক নেগেটিভ চিন্তা করলেই দোষ। আগামী দিনে কি হয় আমার জন্য, কোনো রকম আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলো আগে দেখুন। আরে দিদি, না না, কে বললো তুমি নোংরামো করছো? তুমি তো একটা কাঁধহীন মানুষকে কাঁধ দিয়ে সহযোগিতা করছো, তাই না?
আর গাইজ আমাদের দিদি এতটাই ভদ্র যে বিয়ের পরে নিজের পরিচয় দেয় এমন ভাবে। কাঞ্চনের মাল শ্রীময়। বলছি দিদি, তুমি একজন সেলিব্রিটি হয়ে যদি নিজের মুখের ভাষাটাই না ঠিক করে বলতে পারো তাহলে পাবলিক তো ব্যাড কমেন্ট করবেই, অসুবিধা কোথায়? আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। আরে দিদি, এটা তুমি ঠিকই কথা বলেছো। তুমি বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করবে কেন? তুমি তো একটা বাচ্চার বাপের সাথে মোয়ে মোয়ে করবে। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ 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 ਮੋਏ। বাহ দিদি বাহ, দিদি তো আমাদের পুরো আলাদাই। আর কটা দিন নেচে নাও, কদিন পরে আবার এই গানটাই করতে হবে, শক্তি নাই রে বুড়ার গায়ে। আর গাইস, কাঞ্চন দাস শ্রীময়ী দিকে পাশাপাশি দাঁড় করিয়ে কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর আমার তো মনে হয় দুজনকে পুরো মোটু পাতলুই লাগে। আর গাইস, আমার মতো এখনো যারা সিঙ্গেল আছো তাদেরকে বলছি, টাকা যদি থাকে পকেটে বউ আসবে রকেটে, इसलिए सिर्फ पैसा কামাও। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো উড়াধুরা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বাই।